দেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী বিভিন্ন জায়গায় মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুর করছে। ইমাম ও ওলামারা বলছেন, কোনো ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না। মাজার ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সবাইকে শান্তি ও ঐক্যের পথে থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একের পর এক চ্যালেঞ্জ মাথাচাড়া দিয়ে উঠছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আইন শৃঙ্খলা অবনতির সুযোগে ব্যক্তি দলমতের প্রতিপক্ষের ওপর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক মাজারে হামলা হয়েছে। ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কবর থেকে তুলে নেওয়া হয়েছে হাড়গোড়। 10 সেপ্টেম্বর রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে মাজার ভক্ত ও মাজার বিরোধী মুসল্লিদের মধ্যে ওরসকে কেন্দ্র করে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সে সময় অন্তত 40 জন আহত হয়। মাজারের পক্ষ ও বিপক্ষে নানা মত থাকলেও ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। আমরা সব ভণ্ড বলবো না, অনেক সহি লোক রয়েছেন। মাজার পূজা করা, সিজদা দেওয়া সুস্পষ্ট শিরক। তাই বলে মাজারগুলি আমরা যার যেমন অবস্থা বা যার যেভাবে আমরা পারি সেই নিজের অবস্থান থেকে গুটিয়ে দেব, তাহলে তো সমাজে বিরাট দাঙ্গা সৃষ্টি হবে। আপনি ভাঙচুর করবেন, চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব করবেন, মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা, এটা একটাও ইসলামে জায়েজ নেই। মাজারে বেআইনি কোনো কর্মকাণ্ড চললে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে বিচার বহির্ভূত হামলা বন্ধের তাগিদ ইমাম ওলামাদের। আমরা যদি কোন হাদিসে দেখেছি, কোনোভাবেই কোনো মাজার কবর এগুলোকে এইভাবে ভাঙতে যাওয়া আদৌ ঠিক না। হ্যাঁ, কোথাও যদি মাজার কেন্দ্রিক গাঁজা সেবন হয়, অনৈতিক কাজ হয়, সেগুলোকে দফা করতে হবে নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু সেই কবরে যিনি সাহিত্য আছেন সবগুলো মাজার কিন্তু ভুয়া না। সবাইকে আরো সহনশীল হওয়ারও আহ্বান ইসলামী চিন্তাবিদদের। যারাই আমরা সীমা লঙ্ঘন করবো, আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।